পক্ষে কথা বলবে সেম, বিচারের মাঠে পক্ষে কথা বলবে আঙ্গুল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গুলে পড়ুন, ভুল হোক আর ঠিক হোক, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আপনার পক্ষে কথা বলবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। মেশিনে তাসবিহ গণনা করলে তো আরো কোনো প্রশ্নই আসে না। মাথায় কিছু বুদ্ধি বিবেক থাকলে মানুষ মেশিনে তাসবিহ গণনা করত না। আসলে আপনাদের কি দিয়ে বুঝাই, মানুষ নিচে নামতে 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 এত বিবেকহীন হয়ে গেল যে মেশিন দিয়ে তাসবিহ গণনা করতে লাগলো। ঠিক দেশের নেতা নেত্রীর মতোই। দেশের নেতা নেত্রী আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, কত একসাথে পাপ নিয়ে দেখেন। নির্ধারিত দিনে কবরের পাশে গেছে, এটা এক পাপ। কবরের উপরে ফুল চড়িয়েছে, এটা 2 পাপ। নারী পুরুষ একাকার হয়ে আছে, এটা 3 পাপ। হিন্দু মানুষটাও দাঁড়িয়ে আছে, এটা 4 পাপ। আবার সবাই মিলে দলবদ্ধ দোয়া করছে, এটা 5। মাঝে মধ্যে এরা আমিন বলছে, আর ওই রূপক হুজুর যে কি বলছে আল্লাহ ভালো জানে। এতগুলি মহাপাপ জমা হয়ে গেছে, এরপরেও নাকি নেতা নেত্রী ক্ষমা চাচ্ছে। নেন, আশ্চর্য। তারা নাকি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। এটা ধর্মকে মজাক করা। মাথায় গোবর ঢুকে গেলে এটা হয়। যখন হিতাহিত জ্ঞান থাকে না, বোধগম্য থাকে না, বোধোদয় থাকে না, বুঝ বিবেচনা থাকে না, তখন মানুষ এ কাজ করে। বলছিলাম, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। 4, হাজরে আসওয়াদ কালো পাথর কথা বলবে। হজ করতে গিয়ে যদি মানুষ কালো পাথর চুমা দিয়ে থাকে আর টাকা যদি বৈধ হয়, তাহলে বিচারের মাঠে কালো পাথরকে আল্লাহ নামিয়ে দিবেন। কালো পাথরের 2টা চোখ হবে, চোখ দিয়ে বিচারের মাঠে মানুষকে দেখবে। কালো পাথরের একটি জিহ্বা হবে, এই জিহ্বা দিয়ে কথা বলবে ওই লোকের পক্ষে যে লোক বৈধ পয়সা দিয়ে হজ করেছে। এই জন্যই মানুষ হজ করতে প্রস্তুতি নিলে নিজের চাকরি করা টাকা দিয়ে হজ করার জন্য প্রস্তুতি নিতে চায় না। মনে করে যে বাপের একটু জমি আছে, ওটুকু বিক্রি করে যাব। তার মানে তার নিজের উপার্জিত পয়সার উপরে সে দৃঢ় বিশ্বাস রাখে না, সে সন্দেহ রাখে। কে জানি যেভাবে চাকরি নিয়েছি তাতে টাকা বৈধ কিনা আমি নিজেই বুঝি না। যেই ব্যবসা করছি ওইসব টাকা ঠিক কিনা আমি নিজেই বুঝি না, তবে তার বাপের জমির উপরে তার দৃঢ়তা আছে। সে মনে করছে যে আমার পিতের জমিটুকু বৈধ, অতএব বিক্রি করে আমি হজে যাব। একথা নিশ্চিত, টাকা যদি বৈধ হয় হজ কবুল হবে ইনশাআল্লাহ। আর হজ কবুল হলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে, এটাও চূড়ান্ত। আল্লাহ রাসূল বলেছেন। বলছিলাম